ছবিছে ঈশ্বর। অর্থাৎ প্রেম একটা এমন জিনিস যেটা আমাদের যুগ যুগ ধরে কিন্তু আজকের দিনেও মানুষের মনে, মানুষের অন্তরে প্রতিদিন কিন্তু প্রতিবেদিত হচ্ছে। আজকে রাধাকৃষ্ণর প্রেম, আজকে লায়লা মজনুর প্রেম, আজকে বিভিন্ন জায়গায় রোমিও জুলিয়েটের প্রেম। এই রোমিও জুলিয়েট, রাধা কৃষ্ণ, যেকোনো সম্পর্ক যদি আপনার জীবনে আসে তখন আপনি খুব সহায় হন যে একটা প্রেম বা একটা মেয়ে একটা ছেলের জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। আবার একটি ছেলে একটি মেয়ের জীবনে আসে যে মেয়েটির অনেক পরিবর্তন আসতে পারে। এই যে আশা, থাকা, সংলাপ, কথা, ঘোরা, দুটো হাতের স্পর্শ পাওয়া, এ এক আনন্দের অনুভূতি। বা যদি ধর আপনার সন্তানের প্রেম হঠাৎ করে বিগড়ে গেল, হঠাৎ করে সে ব্লক করে দিল, হঠাৎ করে আপনার প্রেমিকার প্রেমের কথা অন্য কেউ ভেঙে দিল, তখন আপনি কি করবেন? সেই সময় আমি বহু দেখেছি সেই ছেলেরা বা মেয়েরা মানসিক ডিপ্রেশনে চলে যায়। একটা প্রেম যেমন একটা মানুষের জীবনকে পরিবর্তিত করে, তেমন প্রেম যদি ভেঙে যায়, প্রেম যদি রুখে যায়, প্রেম যদি আটকে যায়, তাহলে একটা ছেলেকে পাগলের মতো করে দেয়, ডিপ্রেশন দেয়, একটি মেয়েকে খাওয়া দাওয়া ত্যাগ করে দেয়। সারা বাড়ির লোক একজোট হয়ে যায়, কেন খাচ্ছে না, কেন মন মরা হয়ে যাচ্ছে, কেন কথা শুনছে না, কেন বাড়িতে ভাঙচুর করছে। কিন্তু আজকে দিয়ে দাঁড়িয়ে প্রেম তো সকলেই করছে। আজকে 16 বছরের ছেলে মেয়েরা লেখাপড়া করতে করতে প্রেম করে ফেলছে। আজকে বিবাহর পরে বিবাহিত ছেলে মেয়েরাও বউরাও প্রেম করে ফেলছে। তো প্রেম সকলের জীবনে ইম্পর্টেন্ট। কেউ শখে করে, কেউ বশে করে, আর কেউ তার স্বভাবে করে। কিন্তু যারা প্রকৃত প্রেমী, যারা প্রকৃত ভালোবাসা দিয়ে মানুষকে আটকে রাখতে চায়, কিন্তু কোনো ঝড়, কোনো দশা, কোনো ক্রিয়া, কোনো তুকতাক আপনার প্রেমকে আপনার থেকে বঞ্চিত করেছে, সেই বঞ্চিত প্রেমকে জোড়া লাগানোর দায়িত্ব জয় পরাশরের। আজকে অনেক ভাইরা মেসেজ করছে, কাঁদছে, জয়দা আমার 3 বছর রিলেশনশিপ ভেঙে গেল আজকে। আজকে অনেক মেয়েরা বলছে ওকে না পেলে আমি মারা যাব, আমি বাঁচবো না, অন্য কাউকে মানতে পারবো না। এগুলো শুনে কি থাকা যায়? চেষ্টা না করার কি আছে? তাই আজকে সেই মনমরা, প্রেম হারা এবং জীবনটাকে শেষ করে দেওয়া ভাই বোনদের জন্য লাস্ট আজকের মেসেজ, যে এই টোটকাটা করো, এই ক্রিয়া তোমার আবার প্রেমের ঘাটতিকে পূর্ণ করবে এবং প্রেম তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসবে। তার জন্য আজকের বিষয়, সঠিক রঙের থাকলে ব্রাশ, হঠাৎ প্রেমে আসবে ক্রাশ। সঠিক রঙের থাকলে ব্রাশ, হঠাৎ প্রেমে আসবে ক্রাশ। অর্থাৎ ব্রাশ মানে যেটা আমরা সকালে ঘুম থেকে করে দাঁত ব্রাশ করি, সেই ব্রাশের কথা বলা হচ্ছে। এই ব্রাশ আমাদের যে মুখের জামসকে বার করে দেয়, আমাদের মুখকে পরিষ্কার করে তা কিন্তু নয়, আমাদের কথাতেও মানুষ মোহিত হয়। আমরা যদি ভালোভাবে কথা বলি, রাগতেজ না দেখাই, তাহলে যে কোনো মানুষ বশীভূত হতে পারে। এই মুখেই ব্রহ্মা, এই মুখেই বিষ্ণু, আর এই মুখেই আছে সর্বত্র সংস্কার। তাই আজকে ব্রাশ নিয়ে বলবো, যারা প্রেম ভাঙছে তারা হঠাৎ ক্রাশ খাবে। তার আগে দেখে নি আজকের ফার্স্ট কলার কে আছে। নমস্কার। নমস্কার বাবা রে, প্রথম ফোনই। আপনি আজকে জানবেন কার সম্বন্ধে? একদম, বাহ, 100 বার। তার আগে আমি জানতে চাবো আপনি কোন চেম্বারে আমার এসেছিলেন? ওকে, তো আজ থেকে কতদিন আগে আপনার ছেলেকে নিয়ে এসেছিলেন মা? আচ্ছা, ওকে, একদম। মানে আপনি 2023 সালে আমার শেওড়াফুলি চেম্বারে এসেছিলেন, ছেলের কিছু সমস্যা নিয়ে আপনি আমায় দেখিয়েছিলেন এবং আপনার ছেলের আজকের দিনে আপনি কাজ পেয়ে গেছেন। ভাবুন তো, 2023 সাল থেকে 2026 সাল, 3 বছর আপনাকে লড়াই, যুদ্ধ, কষ্ট, সহ্য এবং ভরসা এবং বিশ্বাস এবং আস্থা জয়দার ওপর কোনদিন ভাঙেনি তো? একদম, একদম। আচ্ছা, অনেকে তো জানতে পারে যে আপনি আমার শেখানো কলার, আমি আপনাকে শিখিয়ে দিয়েছি। একদম। আচ্ছা বলুন তো মা, যখন একটা ছেলে, তাকে নিয়ে আপনি চিন্তায় আছেন, সমস্যায় আছেন,
কি করবে, কিভাবে মানুষ করব, কিভাবে দাঁড়াতে পারবে, এরকম একটা পাজেল লাইফ। সেই মুহূর্তে তারামা আপনাকে আমার সন্ধান দিল, আপনি এলেন, এসে একটা কষ্ট করা অর্থ খরচা করে প্রতিকার নিলেন। এই যে এতটা জার্নি, আজকের দিনে কি মনে হয় প্রতিকার করলে, পয়সা খরচ করলে ভালো থাকা যায় না যায় না? যদি আজকে আপনি প্রতিকারটা না করতেন মা, তাহলে ছেলের এই ভালো দিনটা দেখতে পেতেন? একদম, আমি বলবো, আমি সব বলবো, একদম। আমি বলছি, সে ডেট অফ বার্থটা বলুন আর নামটা বলুন। জন্মস্থান কোথায় মা? চুচুড়ো। আর আপনি আমায় দেখিয়েছিলেন শেওড়াফুলিতে। আচ্ছা, এই যে 23 সালে জয়পরাশার কাছে এলেন, তখন টিভিতে যেমন দেখেছিলেন চেম্বারে তেমনই ছিলাম, নাকি অহংকারী মেজাজি, কথা বলতাম না? একদম 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 একদম, আপনি এটা তো আমার মনে আছে আপনার, আপনার মানে আপনার মনে আছে যে আমার টেবিলে মিষ্টির পাহাড় হয়ে থাকে। আমি খাই না, আমি সবাইকে বলি বিলিয়ে দাও। একদম 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 একদম, মানে আপনি কতটা আমাকে মানে ওয়াচ করে মনে রেখেছেন। আর আজকে 2026 সালে জয়পরাশা কি চেঞ্জ হয়ে গেছে? আজকে 26 সালেও কি একই রকম আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? একদম একদম একই আছে। চলুন, ছেলের জন্মবার মঙ্গলবার মা। আচ্ছা লিখে ও আপনি তো জানেন আমার ক্লায়েন্ট মেষ লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র মৃগশিরা, জানাই আছে। প্রথম কথা হচ্ছে, এখন যেহেতু ওর লগ্নের ওপরে 7.5 চলছে, ওর তো মেষ লগ্ন, ওর লগ্নের ওপরে 7.5 চলছে, যেহেতু এই জন্মচারটা পরিষ্কার, এই জন্মচারটা কাটান করা আছে, এই জন্মচারটাকে বন্ধনী দেওয়া আছে, এবং আপনি আপনার বাপের বাড়ির থেকে বেশি সাপোর্ট পান সব সময়ের ক্ষেত্রে। এই একদম, আর বলে তাহলে 23 সালে কথা কি মনে রাখতে মানুষ পারে? আমার এত ক্লায়েন্ট, বাট জন্মচার বলছে যে আপনার বাপের বাড়ি থেকে যথেষ্ট সাহায্য বা বুদ্ধি বা হেল্প পান। এছাড়া যেহেতু 7.5 চলছে মা, ওই জন্য ওর কর্মের জায়গাটা একটু টালমাটাল আসবে, কারণ 7.5 কাউকে ছেড়ে কথা বলে না, যত বড়ই রতি মহারতি হোক। আমি বলবো প্রতিকার করা আছে, ও খুব ভালো র্যাঙ্ক করবে, ও আবার ফিরবে, ও তার থেকে বেটার পাবে। কিন্তু আপনি পারলে ওর জন্য প্রত্যেক শনিবার শনিবার একটু হনুমান চালিসা পাঠ করুন। আমি হ্যাঁ, রেগুলার করে তো আরো ভালো, বাট আপনি যে আমার ব্যাপারটা বুঝে গেছেন, কোথায় ধরতে হবে আপনি আগেই ধরে নিয়েছেন না, এটা আপনার আরো বেশি ডেভেলপমেন্ট দেবে। অর্থাৎ প্রত্যেক শনিবার বা রেগুলার যদি পড়তে পারেন 7.5 জন্য ওর চালিসা পড়ুন, এটা খুব ইম্পর্টেন্ট। আর যেটা করবেন সেটা হচ্ছে এই সময় একটু পারলে গরুকে খাবার দেবে, যদি আপনার আশেপাশে গরু থাকে তাহলে খাবার দেবেন, না হলে একদম, না হলে শিবলিঙ্গের সাথে যে নন্দী মহারাজ থাকে না, ওটা যদি আপনার বাড়িতে আছে, একদম ওই নন্দী মহারাজের গায়েতে মাখন, মাখন হয় না বাটার, একটু হাতে বাটার নিয়ে মনের কথা বলে নন্দী মহারাজকে মাখিয়ে তার কানে কানে বলবেন যে আমার ছেলের এই প্রবলেমটা ইমিডিয়েট ক্লিয়ার হয়ে যায়। 100% আসবে, আসতে হবে, আসতে বাধ্য। আমার প্রতিকার যার হাতে আছে সে আজ নয় কাল আসবেই আসবে। কিন্তু জানেন তো, আমার ঊর্ধ্বে আছে ভগবান, আমি তো ভগবানের ঊর্ধ্বে নই। একদম না। আচ্ছা আচ্ছা, কেন বললাম যে নন্দী মহারাজকে বাটার লাগিয়ে কানে কানে বলবেন জানেন? কারণ শিবের একমাত্র চালা হচ্ছে নন্দী। আমরা কোনো মন্ত্রীকে ধরতে গেলে তার চালাকে বাটার লাগাই না, যে তোমরা কাজটা করিয়ে দাও, কাজটা করে দাও বলি না? এটা তাই লজিক। 26-এর মধ্যে মানে যদি আপনি মাখনটা নন্দী মহারাজকে লাগান এভরিডে, আর কানে কানে মনস্কামনা বলেন,
তাহলে আপনি মিলিয়ে রাখবেন 3 থেকে 3.5 মাস আমার কথা মাটিতে পড়বে না, ও ফিরে চলে আসবে। আচ্ছা, জয়পরাশা যখন আপনার থেকে প্রতিকারের টাকা নিল তখন তো বিশ্বাস অবিশ্বাস দিয়েই দিয়েছেন। আজকে যে রেজাল্টটা পেলেন, জোর গলায় কি বলবেন সমস্ত ক্লায়েন্টসদের? আজ যে সৃষ্টির এত লোক দেখছে তাদের আপনি কি মেসেজ দেবেন? আপনি হ্যাঁ বলছি, আজকে এই সৃষ্টির পর্দায় যে 5 লাখ 7 লাখ লোক অনুষ্ঠানটা দেখছে আর আপনি উপকার পেয়ে গেছেন, আপনি তাদের কি মেসেজ দেবেন? থ্যাংক ইউ, একদম ধন্যবাদ। খুব ভালো থাকুন মা, খুব সুখে থাকুন। এবং এই যে আপনি সন্তান নিয়ে চিন্তা মুক্ত হলেন, এই যে কত বড় দায়ভার আপনার মিটল আপনি নিজে জানেন না। একজন বাবা একজন মা সব সময় আপ্রাণ চেষ্টা করে সন্তানকে মানুষ করা, তাকে নিজের পায়ে দাঁড় করানোর। আজকে অনেক মানুষ কিন্তু সন্তানকে দাঁড় করাতে পারছেন না, চাকরি পাচ্ছে না, ব্যবসাতে লাভ হচ্ছে না, দিনের পর দিন ভবঘুরে হয়ে যাচ্ছে, বাইক নিয়ে ঘুরছে, রাস্তায় বসে আড্ডা মারছে। আজকে যদি আপনারা ছুটে এগিয়ে না আসেন তাহলে আপনাদের সন্তানের ভাগ্যটা ঘুরবে কি করে? আজকে এই মা ফোনে কি বললেন, 23 সালে দেখিয়েছিল শেওড়াফুলি চেম্বারে, এবং আজকের দিনে তার ছেলে ভালো চাকরি পেয়েছে, কিন্তু কলকাতায় ফিরবে কিনা যাতে ফিরবে, আজ নয় কাল, প্রমোশন, টাইমিং, ট্রান্সফার সব ঠিক আছে, চাকরিটা তো পেলো, একটা রোজগার তো আসছে, একটা মায়ের কান্না তো মিটলো, একটা মায়ের চিন্তা তো মিটলো। একটা মাকে যেটা ভাবতে হবে না যে আমার ছেলেটা মানুষ হলো না, তার জন্য বাড়ি বসে থাকলে হবে না, এগিয়ে আসতে হবে, ভালো থাকতে হবে, এবং এদিক সেদিক আর তার কথা না শুনে সঠিক রাস্তা, এই কি বললেন, জয়পরাশর আসতে হবে। মনে রাখবেন, যেমন কথা তেমন কাজ, জয়পরাশর করছে রাজ। এই কথাটা যে কতটা হলপ করে গর্ব করে বলি আপনি জানবেন না যতদিন না আপনি আমার কাছে প্রতিকার পড়বেন। আমি চ্যালেঞ্জ করতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি আপনার ভাগ্যে লেখা থাকে আর আমি প্রতিকার দিয়ে আপনি 100 বার পাবেন, বা যদি কপালে লেখা না থাকে তাহলে আমি কেন, আমার 14 পুরুষও আপনাকে দিতে পারবে না। বাট এখনকার দিনে জ্যোতিষীরা তাদের মুখে পড়ছে ফুলঝুরি, একটা কিছু বলে দিলেই হয়ে গেল, 21 দিনের কাজ, 1 সপ্তাহে কাজ, 1 মাসের মধ্যে উঠিয়ে দেব, 1 মাসের মধ্যে পাঠিয়ে দেব, 1 মাসের সংসার ভালো করে দেবো। কিন্তু কাজের সাথে কথার কোনো মিল নেই। কারণ আপনাকে বুঝতে হবে যে এই 2 নম্বরের জায়গায় আপনাকে 1 নম্বরকে খুঁজতে হবে, এবং সেখান থেকে আপনাকে নিজের ভবিষ্যৎকে পরিবর্তন করতে হবে। এই যে জয়পরাশর সৌভাগ্যের সন্ধান প্রতিদিন নিত্য নতুন টপিক নিয়ে আলোচনা করে, এটা শুধুমাত্র কিন্তু আমার পড়াশোনা। আর বাকিদের দেখুন, আমায় কপি করার জন্য আমার প্রোগ্রামগুলো দিন রাত দেখছে আর চোখ পচাচ্ছে। আমি সব জানি কোন কোন অ্যাস্ট্রোলজার প্রোগ্রাম দেখে, আমার কথা কপি করার চেষ্টা করে, আমার ছন্দ টোটকা কপি করার চেষ্টা করে, আমি সব জানি। কিন্তু মনে রাখবেন, কর্মের ফল তো ভুগতেই হবে। কাউকে কপি করলে কেউ কোনোদিন বড় হতে পারে না। আপনার চুলের কাটিংটা অমিতাভ বচ্চনের মতো হলে আপনি অমিতাভ বচ্চন কোনোদিন হতে পারবেন না। তাই কাক যতই ময়ূরের পালক লাগাক, কাকের গায়ের কালার আর কণ্ঠস্বর কোনোদিন বদলাবে না। আর রাস্তার জঞ্জাল দেখলে সে ছুটে খেতে যাবে। তাই মাথায় রাখবেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কাকে নির্বাচন করছেন, আপনি কাকে চয়েস করছেন, আপনি কোথায় গেলে ঠকবেন না, সঠিক রাস্তা পাবেন একমাত্র সৌভাগ্যের সর্দারে। নমস্কার। নমস্কার বোন, বলো কে? তোমার সম্বন্ধে? ছেলে, ছেলের নাম বলো। ছেলের নাম কেটে গেল লাইনটা। যে আলোচনায় ছিলাম, সঠিক রঙের থাকলে ব্রাশ, হঠাৎ প্রেমে আসবে ক্রাশ। যাদের প্রেম ভেঙে গেছে, মন মরা হয়ে বসে আছো, সারাক্ষণ মোবাইল দেখছো, একটা মেসেজ গার্লফ্রেন্ড পাঠাচ্ছে কিনা, বা একটা বয়ফ্রেন্ড মেসেজ পাঠাচ্ছে কিনা, কতক্ষণ অনলাইন রয়েছে, আমায় কি ব্লক করে দিল, এই যে প্রশ্নগুলো মনকে এত বেশি যন্ত্রণা দেয়, সেসব ছেলেরা লাস্টে ভাবে দূর আমি আর বাঁচবই না। কিন্তু ভাবুন তো, প্রেম যেমন মানুষকে উদ্দীপনা দেয়, প্রেম যেমন মানুষকে উৎসাহ দেয়, তেমন প্রেম যদি জীবন থেকে ভেঙে যায় তাহলে কি আপনাকে আর কোনো ছেলে মেয়ে প্রেম করবে না? তা তো নয়। কিন্তু আমরা যাকে ভেতর অন্তর থেকে ভালোবাসি, অন্তর থেকে তাকে ভালোবাসার রেসপেক্ট করি, তো সে হঠাৎ করে কোনো কারণ ছাড়া কারোর কথায় প্রলোভিত হয়ে
বিগড়ে যায়, বেঁকে যায়, ডিস্টারবেন্স করে, ব্লক করে দেয়, কথা বন্ধ করে দেয়, তার মানে কোনো নিশ্চয়ই একটা গন্ডগোল আছে। তারা কি করবেন? বলছে সঠিক রঙের থাকলে ব্রাশ, হঠাৎ প্রেমে আসবে ক্রাশ। খাতা পেন নিয়ে বসুন, কোন রাশির জন্য কোন কালারের ব্রাশ ইউজ করতে হবে আমি অবশ্যই জানাচ্ছি। নমস্কার। নমস্কার দাদা, বলুন। ছেলের ব্যাপারে জানবো। ছেলের নাম? আপনি কি এক্ষুনি কল করেছিলেন? হ্যাঁ, কলটা কেটে গেছে তো। বাহ, কপাল দেখেছেন? কপাল না মানে ভাবুন কপাল আছে আপনার এই সৃষ্টির পর্দায়। আরে বাবারে, মানে হাল ছাড়বো না, হাল ছেড়েও না, হাল ছেড়েও না, হাল ছেড়েও না ভাই। আজকে জানবেন কার সম্বন্ধে? ছেলে অভিষেক দাস। ডেট অফ বার্থ বলুন। 1 মিনিট মা। 15/9/1990। জন্ম সময়, জন্মস্থান বলুন। বেহালা। আমাকে ফোনে পাওয়ার জন্য লাফালাফি ছটপট কেন? আরো তো অনেকে প্রোগ্রাম করছে না, আমি বলছি আমার কাছে কেন, আরো তো জ্যোতিষীরা রয়েছে। তো আমাকে বিশ্বাসটা কেন এত? মানে কেন কেন আমার প্রতি এত ভরসা কেন? ও 24 সালে এসছেন? কোন চেম্বারে? আচ্ছা তাই বলুন। বাহ, তার মানে আপনি আমার পুরনো ক্লায়েন্ট। আচ্ছা, জয়পরাশর কি চেম্বারে আলাদা হয়ে যায়? রাগী তেজি আমি কেন জানতে যে অনেক মানুষ এটা ভাবনা থাকে যে জ্যোতিষী মানে 5 মিনিট পর বেল মেরে দেবে, এত টাকা চাইবে। আপনি তো এসেছেন, তো আপনার অভিজ্ঞতাটা কি চেম্বারের? একদম। চলুন, ছেলে জন্মবার শনিবার মা। আচ্ছা লিখে রাখুন, ধনু লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র পুষ্যা। জন্ম হতে হবে ছেলে ভীষণ ওবিডিয়েন্ট, ভীষণ ট্যালেন্টেড। এর জন্মচার অনুযায়ী যেহেতু লগ্নে শনি বসে আছে না, এই শনিটাই বারবার ওর উচ্চতার শিখরে পৌঁছানোর সময় বাধা দেবে। ছেলের লগ্নে শনি, তার সাথে ইউরেনাস এবং নেপচুন, দুটো প্ল্যানেট কিন্তু 3টে বসে আছে, যার ফলে এই ইউরেনাস আর নেপচুন বসে থাকলে বিশ্বাস করতে চায় না জ্যোতিষ শাস্ত্রকে। এই কি আমি ভুল বলছি? এবং জন্মচার বলছে ও কিন্তু খুব পরিশ্রমী, কিন্তু মাঝে মাঝে খুব ল্যাথার্জি চলে, আপনাকে ঠেলে ঠেলে বলে বলে করাতে হয়। জন্মচার সূত্রে চন্দ্র বৃহস্পতি লক্ষ্মী যোগ আছে, জীবনে দারুণ প্রতিষ্ঠা পাবে, জীবনে খুব ভালো জায়গায় চাকরি পাবে, জীবনে উন্নতি প্রচুর করতে পারবে। এটা লিখে রাখুন। আপনি আমার কাছে ছেলেকে নিয়ে আসেননি বলে আমি ওর বাজে বাজে কথা বলবো, ভয় দেখাবো, এরকম মানসিকতা আমার নেই। একদম প্রচন্ড। আর একটা কথা বলি, আপনিও ছেলেকে কুঁড়ে করে দিয়েছেন, সবসময় তুলোর মধ্যে মুড়ে রাখতেন। আমি কি বললাম যে আপনাদের পরিবারও দোষ আছে? আপনারা ছোট থেকে কাজ শেখাননি, আপনার সব সময় তুলোর মতো মুড়ে রেখেছে, তাই জন্য আজকেও কাজ যায় না। একদম। আপনি জানেন আমার 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 6 বছরের মেয়ে আছে, সে এখন স্কুল থেকে এসে ড্রেস ছেড়ে বাইরে রাখে, সে নিজের জুতো খুলে সুরাকে রাখে, ও নিজে টিফিন বক্স বার করে বেসিনে রাখে। এগুলো নর্মাল ম্যানার্স, বাচ্চাদের ছোট থেকে শেখাতে হয়। আমি বলছি না, শুনুন, ওইটাই তো কথা, মানে আপনি যতটা স্ট্রিক্ট ছিলেন বাকিরা ওকে আদর দিয়ে একদম প্রশ্রয় দিয়েছে। দেখুন এই মুহূর্তে বিয়ের কোনো যোগ নেই, আপনি মনে রাখবেন। এখানে যেহেতু লগ্নে শনি বসে রয়েছে, আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক নয়, আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক দোষ নেই না, এখানে বলছে জন্মচাট বাধা। এই যে জন্মচাটের ক্ষেত্রে আমি ছোট্ট কথা বলে দিই, এই যে লগ্নের সপ্তমপতি বুধ, ভালো করে বুঝুন, সেই বুধ যেহেতু রবি শুক্রের সঙ্গে বসে গেছে, দারিদ্র যোগের মধ্যে পড়ে গেছে এবং বুধ বক্রী হয়ে গেছে, তাই মনে রাখবেন এই 26 সাল কেন 2030 সালেও বিয়ে হবে না। যদিও বা দেখবেন যোগাযোগ এলো ম্যাট্রিমনি বা বিভিন্ন ঘটক মারফত, এসেও কিন্তু কেটে যাবে। এমন যে নয় আপনারা ভালো ফ্যামিলি থেকে বিলং করেন না, আমরা যথেষ্ট ভালো ফ্যামিলি, ভদ্র সভ্য, হাজবেন্ড ভালো,
তারপরেও দেখবেন ভালো ভালো সম্বন্ধ আসছে। করতে হবে দাদা? এই যে বললাম না, এখানে যেহেতু বুধ সপ্তমপতি রবি শুক্রের সঙ্গে বসে গেছে, ওটা কাটান। আর লগ্নে শনি থাকলে বাধা দিয়েই যায় বাচ্চাটাকে। করবে না, আপনি তো আগেই বললেন অতীতে দেখুন, বিশ্বাস করে না, করবে না, আমি আপনাকে বলেছি, আপনার থেকে জানিনি। কিন্তু এমনও অনেক পদ্ধতি, অনেক ক্রিয়া লোকানো আছে, তন্ত্রকে বলা হয় গুপ্ত তন্ত্র, যেটা বাড়িতে রাখলে, একটা জায়গায় ঢাকা দিয়ে রাখলে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনার ছেলের বিয়ের খবর আপনি কাঠ সমেত আমার সাথে নেমন্তন্ন করে যাবেন। আর আরেকটা কথা দাদা, হচ্ছে লোন গুলো সব মানে শুনি ওগুলো যাবে, আমাদের অনেক টাকা পয়সা ক্ষতি করে যাবে যাবে যাবে, একটা মাস যা স্যালারি পায় সব ওই লোন সব টাকা পয়সা জানি। দেখুন নষ্ট করেছে। দেখুন, লোন টাকা পয়সা যায়, লোন আপনি নিয়েওছেন তো, আপনার তো ঘর থেকেও টাকা নিয়ে যাচ্ছেন না। ও নিজে নষ্ট করেছে টাকা। তাই তো বললাম যে ওর জীবনে প্রচুর উন্নতি আছে, কিন্তু ও ঠিক মতো লাইফটাকে প্রিন্সিপাল করতে পারছে না। হ্যাঁ, ওর জন্যই বললাম এটা শনি করায়, শনি। আচ্ছা, এটার জন্য আপনি পারলে একবার যোগাযোগ করুন। আচ্ছা, যোগাযোগ করলে লোন থেকে বেরোবে? আপনি মেলাবেন, আপনি মেলাবেন। জিজ্ঞেস করবো? হ্যাঁ, আমি আমার কথা জিজ্ঞেস করছি, আমার যে রেমিডিটা দিয়েছিলেন না, না এত কথা জিজ্ঞেস করা যায়? আমি একবার একটা মরা বাড়িতে ঢুকে ভুল করে চলে গেছিলাম। Okay. এবার তাদের রিলেটিভ আপনি বলেছিলেন ওই দোলের দিন কি সব দুধ আর কিতে ঘন্টা চুবিয়ে রাখতো, ওটার করেছিলাম। এবার তারপর করে দিচ্ছি, বলেছেন আর কোনোদিন যাবেন না। কিন্তু আপনি সেদিনকে আপনার চেম্বারে আমি গিয়েছিলাম, আমি আর বৌদি, তখন আপনি আমার রেমিডিটা দেখে বললেন এটা পাওয়ারলেস হয়ে গেছে, আপনি শোধন করে নেবেন মন্দির থেকে। তো আমি মন্দির থেকে শোধন করে নিচ্ছি, আর কিছু করতে হবে না তো? এবার একটা কথা বলি, এই যে আপনি কোথাও চলে গেলেন ভুলবশত, আপনি এসে মনে পড়লো যে আমি মরার বাড়ি চলে গেছি, এটা কি হলো? ঠিক তো? আমি বলি, আমারটা শুনুন একটু আগে। অন্য জ্যোতিষী হলে কি বলতো, আপনার কবজ নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে বানাতে হবে। সেটাই বলছি। আমি কি আপনাকে একবারও বলেছি কথাটা? না না, আপনি বলেননি। আমি শোধন করতে বলেছি, হলো। হ্যাঁ। দ্বিতীয়বার আপনি আবার সেই মিস্টেক করলেন, আবার শোধন করতে বলেছি, তাই তো? অতএব টেনশন করবেন না, আচ্ছা, এটুকু ভাববেন, জয়পরাশর মানুষকে ঠকিয়ে, জয়পরাশর মানুষকে ভয় দেখিয়ে, জয়পরাশর মানুষকে ঠকিয়ে 1 টাকাও নেবে না কারোর থেকে। অনেক জ্যোতিষী আছে, চলে গেছেন, তাহলে কবজ নষ্ট হয়ে গেছে, আবার 20,000 টাকা দিন বানিয়ে দেবো। চলে গেছেন, ঢুকেছেন কেন? আপনাকে তো বলাই ছিল ঢুকবেন না। মানে আপনার একটা সামান্যতম ভুল হতেই পারে না, এটা ওরা কিচ্ছু না, আপনার যেমন আছে তেমনই থাকুন, কোনো অসুবিধা হবে না, ভালো থাকুন। দেখুন, এটাই তো মানুষের কথা, যে মানুষ দেখুন কতটা বিশ্বাস করে আমাকে। যখন কোথাও মানুষ মাত্র ভুল হতেই পারে, আমরা ভগবান নই, ভগবানের হাত দিয়েও ভুল হয়, হয় না? ব্রহ্মা দেয়নি বর, রাবণকে দেয়নি বর, রাম কংসকে দেয়নি বর, তাহলে কেন আমাদের বেলা ভুল হবে না? ভগবান যদি লোককে অসুরকে বর দিতে পারে, তাহলে আমরা তো ভুল করে ঢুকতেই পারি মরার বাড়ি আত্মীয়, মনে তো নাও থাকতে পারে। তার মানে কি আমি আপনাকে বলবো যে কবজ নষ্ট, আবার টাকা দিয়ে বানিয়ে দেবো? না, তার বিশেষ একটা শোধন পদ্ধতি আছে, যেটা আমি আমার ক্লায়েন্টকে বলে দিই। ক্লায়েন্টটা এই জন্যই তো ভালোবাসে আমাকে এত। জয়পরাশর টাকার কোনো লোভ বা চাহিদা নেই। জয়পরাশর মানুষকে রাস্তা দেখায়, মানুষকে রাস্তা ব্রেক করিয়ে ভুলভাল জায়গায় ঢুকিয়ে দিয়ে তার থেকে অর্থ নিয়ে নেয় না। যে আলোচনায় ছিলাম, সঠিক রঙের থাকলে ব্রাশ, হঠাৎ প্রেমে আসবে ক্রাশ। কি করতে হবে? যাদের প্রেম ভেঙে গেছেন, জুড়ছে না, ব্লক করে দিয়েছে, কথা নেই, বার্তা নেই, কি করবেন আপনারা? যেটা করবেন, মেষ রাশির জন্য বা মেষ লগ্নের জন্য যারা মেষ আছেন, তারা অরেঞ্জ কালারের ব্রাশ ইউজ করবেন। মেষরা অরেঞ্জ কালারের ব্রাশ ইউজ করবেন। যারা বিষ, তারা হোয়াইট কালারের ব্রাশ ইউজ করবেন। যারা মিথুন, তারা ব্লু কালারের ব্রাশ ইউজ করবেন। যারা কর্কট, তারা পিঙ্ক কালারের ব্রাশ ইউজ করবেন। যারা সিংহ, তারা রেড কালারের ব্রাশ ইউজ করবেন। যারা কন্যা, তারা গ্রিন কালারের ব্রাশ ইউজ করবেন। আমি আবার রিপিট করছি, মেষের জন্য অরেঞ্জ, বিষর জন্য হোয়াইট, মিথুনের জন্য ব্লু, কর্কটের জন্য পিঙ্ক, সিংহর জন্য রেড এবং কন্যার জন্য গ্রিন কালার। এটা হচ্ছে ব্যবহার করতে হবে। আর তুলার জন্য হোয়াইট, বৃশ্চিকের জন্য রেড, ধনুর জন্য ইয়েলো, মকর কুম্ভ ব্লু বা স্কাই কালারের ব্রাশ ইউজ করতে পারেন। আর মিন হচ্ছে অরেঞ্জ। আবার রিপিট করছি, তুলার জন্য হোয়াইট, বৃশ্চিকের জন্য রেড, ধনুর জন্য ইয়েলো, মকর কুম্ভের জন্য ব্লু বা স্কাই কালার, আর মিনের জন্য অরেঞ্জ কালার। এই কালারের ব্রাশ কিনুন আর কাল থেকে মাজতে ইউজ করুন। যখনই মাজবেন দাঁতটা, তখন আপনার প্রেমিকার কথা বা আপনার প্রেমিকের কথা মনে করবেন, আর সেই কালারের দিয়ে দাঁত মাজবেন। মনে রাখবেন, মুখে কিন্তু ব্রহ্ম,
অর্থাৎ আপনার এই যে কথা, আপনার এই যে ভাষা আপনাকে মানুষের এখানে পৌঁছে দেবে অন্তরে, আর খারাপ ভাষা, খারাপ বাক্য আপনাকে এইখানে মারমুখী করে দেবে। তাই আমরা মুখ দিয়ে যেটা বলি সেটা মানুষের ভালোও লাগতে পারে, আবার খারাপও লাগতে পারে। মানে আমার কথা অনেকের কাছে তেতো, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি সঠিক এবং বাস্তব এত বছর বলে আসছি, আগামী দিনগুলোতেও বলবো। তাই মনে রাখবেন, মুখ পরম ব্রহ্ম। কথাতেই মানুষকে গলানো যায়, কথাতেই মানুষকে ভোলানো যায়, আর কথাতে শত্রু বাড়ানো যায়। তাই সঠিক রঙের থাকলে ব্রাশ, হঠাৎ প্রেমে আসবে ক্রাশ। এখানেই শেষ করব। ভালো থাকুন, ভালো রাখুন, এবং যদি কোনো কথায় ভুল হয় মার্জনা করবেন। আজ আসি, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধু